ছেলের স্কুল ছুটি হয়ে গেছে আর ছেলের স্কুল ছুটির পর চলে আসছি একটু মার্কেটে। স্কুলের কাছেই এই মার্কেটটা, তাই চলে আসলাম। আসছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো কী কেনাকাটা করি অবশ্যই দেখে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো কার্পেট কেনার উদ্দেশ্যে মূলত আসছি। তো দেখেন একটা আমি ম্যাট কিনে নিছি অলরেডি। এই তো আমাদের রাদিয়ান সোনা সেই স্কুল ড্রেসেই চলে আসছে। তো বাসায় আর যাই নেই, সরাসরি চলে আসছি মার্কেটে স্কুল থেকে। এরই মধ্যে কিন্তু আমি এই কার্পেটটা পছন্দ করছি আর এই একটা। তা আমার রুমের জন্য, একই রুমের জন্য দুইটা কার্পেট দরকার। একটা হলো বারান্দার সাইডের যে দরজাটা আর একটা ওয়াশরুমের সামনে। তো এইটা না একটু বড় হয়ে গেছে, তো সেইটাই ভাইয়াকে আমি বলতেছিলাম যে ভাইয়া কার্পেটটা মনে হয় আমার জায়গার জন্য একটু বড়, কিন্তু কি আর করার, কিন্তু জিনিসটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তো নিয়েই নিলাম এই সুন্দর কার্পেটটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো নিয়েই নিলাম পছন্দসই ডোরম্যাট। তারপরে যে ভাই মাছ পাঠাইছে, ইলিশ মাছ। স্কুল থেকে চলে আসছি, আসার পর ঘরের কিছু টুকটাক কাজ করলাম। এরই মধ্যে মাছ পাঠাই দিচ্ছে, দেখি কি মাছ দিল। ইলিশ মাছ পাঠাইছে, এরই মধ্যে দেখা যাইতেছে। অনেকগুলো ইলিশ মাছই পাঠাইছে। কিছু ডিপে রেখে দেব, কাটবো না। আর কিছু আছে রান্না করব। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর কিছু ইলিশ মাছ এখন রেখে দেব। ইলিশ মাছগুলো খুব বড় না, আবার একেবারে ছোট না, মাঝারি সাইজের। তো মাছগুলোকে রেখে নেই। মাছগুলো কেটে দেখেন আমি ধুয়ে নিছি, একদম পরিষ্কার করে নিছি সবগুলা। সব মাছ ধুয়ে পরিষ্কার করেছি। 3টা মাছ কাটছি আর সব মাছ আমি ফ্রিজে রেখে দিছি ওইভাবেই। সময় নাই, দুপুরে রান্না না লেট হয়ে যাইব। আর এদিক দিয়ে করলা ভাজি করব আর ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে রান্না করব। এদিক দিয়ে দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচটাও কেটে নিছি আর এদিকটা জিরা বাটাটা বের করে নিছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন আর একটা ছোট্ট লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, চাইলেই কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সবগুলো মাছে কিন্তু আমি দেখেন হলুদ মরিচ লবণ মাখাই নিছি। আগে যেগুলো মাছ ভাজবো তরকারিতে দেবো সেই মাছগুলো আগে দিই, কারণ একটু করে ভাজবো, ওগুলো বেশি ভাজবো না, কোনোরকম একটু। এদিক দিয়েও সব কিছু গুছাইয়ে ফেলছি দেখেন। এদিক দিয়েও কিন্তু আমি অনেক কিছু গুছাইয়ে নিছি। ডাইনিংটা সব কিছু গুছগাছ করে ফেলছি। ওয়াশিং মেশিন এইটা এখনও বিছাই নেই। তো ওয়াশিং মেশিন উপরটা একটু মুছা দিয়ে তারপরে আমি ইচ্ছা আছে ম্যাটটা বিছাই দেব। গাছ টাছও এখন দিই নাই। এই পাশটাও গুছাইয়ে নিছি, দেখাই এই পাশটা। এই তো দেখেন এই পাশটাও কিন্তু আমি গুছাইয়ে নিছি। রুমের গুছগাছ সবই শেষ। সব ম্যাটগুলা ছাদে, কিছুই শুকায় নাই, কালকে ধুয়ে দিয়েছিলাম। রান্নাটা শুকাইছে আর ড্রেসিং টেবিলের উপরে কিন্তু সেটা আমি ঠিকই দিয়ে দিছি। সব কিছু একটু মুইসা দিচ্ছি আজকে, আবার একটু সাজাইয়া দিছি টুকটাক। টিস্যু শেষ হয়ে গেছে, দিতে হবে টুকটাক অনেক কিছু করলাম। ওই তো আমার সুখ দুঃখ খাইটা লাগাই দিছি। ঠান্ডা আর মাছের খবর কি, মাছের পানিটা কালকে পাল্টাবো, আজকে আর পাল্টাবো না। হালকা হালকা গোলা হয়েছে, একটু থাক, ভালো লাগতেছে না। দেখি আমার সুখ দুঃখ কী করে। সুখ দুঃখ বড় দুষ্ট, অনেক দুষ্ট হয়ে গেছে। হ্যালো সুখ দুঃখ বেবি, বেবি 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 বেবি, কি হয়েছে আজকে? সুখ দুঃখের অনেক মন ভালো, একটু রোদ উঠছিল না? সুখ দুঃখ অনেক মন ভালো, একটু রোদ উঠছিল। ও বাবা, গুড ইভিনিং বলে দাও।
এই গাছগুলো ভালো আছে, এই গাছটা অনেক বড় হয়েছে দেখেন। আমার গরু কিন্তু এখনো আছে জীবিত। আর যার বেড়া শুধু মা আর কিরে, কি সুন্দর একটা কালার, অরেঞ্জ কালার হয়েছে দেখেন, দেখছেন অরেঞ্জ কালার হয়েছে মাঝখানটা যার বেড়ায়। কোন দিকে বাঁকা হয়ে দেখেন, কোন দিক থেকে কোন দিক থেকে গেছে। আরেক দুইটা জিনিস দেখাই আপনাদের, দেখেন ওই দেখেন আমার বড় বড় দুটো গোলাপ ফুটছে। বারান্দাটা আমি গুছাই রেখে গেছি সবকিছু। এত ঠান্ডা, দরজাটা লাগানোই থাক। সব কিছু গুছাই নিলাম, বাসা বাড়ি গুছানো থাকলে কত ভালো লাগে, না গুছায় কি থাকা যায় বলেন। দেখেন আমার এটার খবর কি, এই গাছটা সেই বড় হয়ে গেছে, লেভেলের বড় হয়ে গেছে দেখেন। আরেকটা গাছ দেবো দেরে, এই জায়গাটা ডেকোরেশন করি নাই, অনেক কাজে টুকটাক বাকি আছে, ইচ্ছা করে করি নাই, তো ভালো লাগে নাই। তো দুপুরে রান্না কিন্তু এর মধ্যে আমি শেষ করে ফেলছি। তো কী কী রান্না করলাম, সব রান্না বান্নায় শেষ। দেখেন গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানিটা লাগে। আজকে রান্না করলাম, এদিকে দেখি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছের তরকারিটা দেখেন আমি রান্না করে ফেলছি এর মধ্যে কিন্তু। আর রান্না করলাম কি করলা ভাজি, ইলিশ মাছের ডিম ছিল চাপা টাপা, ওগুলা দিয়ে আমি একটু করলা ভাজি করছি। আর এদিকে রান্না করছি মাছ ভাজছি, দেখেন ইলিশ মাছের 4 পিস মাছও পাই জানিছি, আর ভাত। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন। তো রান্নাবান্না শেষ, রান্নাঘরটা আমি গুছাই নিছি, দেখেন সব কিছুই গুছাই নিছি। এই পাশটাও গুছাইছি, এই পাশটা তো দেখে নিলেন, এই পাশটাও দেখেন আমি গুছাই ফেলছি সব কিছু। এই পাশটা আমি গুছাই নিছি। ছেলের রুমটা নতুন একটা বিছনা চাদর বিছাইয়া দিছি, এখনো পর্যন্ত ইউজ করি নাই, ফার্স্ট টাইম বিছাইছি। তো ছেলের রুমের জন্য 2টা বিছানার চাদর নিছিলাম, একটা আজকে বিছাইয়া দিছি। এই তো স্ট্রবেরির ছোট ছোট লতা, আর স্ট্রবেরি মানে স্ট্রবেরি লতার আজকে গ্রিন গ্রিন ছেলের রুমের বিছানার চাদরটা। আর বালিশের কাভারগুলো আমি এরকম বানানোর চেষ্টা করছি, খুল স্টাইল করে একটু পাইপিংয়ের কাজ করছি, চেন সিস্টেম এরকম করে বানাইছি এবার এই বালিশের কাভারগুলা। এই পাশটাও গুছাইয়ে নিলাম। আর বরাবরের মতন আমার গাছগুলো ঠিক মতনই আছে। এই পাশটাও গুছাই নিছি ছেলের ছোটো ছোটো খেলনা টেলনা দিয়া। শীতকাল তো এত কিছু রাখি নাই, একটু ঝামেলাই হয়, সারাক্ষণ খাটের উপরে কম্বলের ছড়াছড়ি। তো ছেলের চাদরের সাথে কিন্তু তার কম্বলটাও ম্যাচিং ম্যাচিং। তো এগুলো সুন্দর করে আমি কালকে মুছে দিছিলাম, আজকে শুধু বিছনার চাদরটা পাল্টাইয়া রুমটা মুছে দিছি। আর ম্যাটটাও আজকে ধুয়ে দিছিলাম, ভাগ্যিস আজকে রোদ উঠছিল, রোদ উঠাতে কিন্তু আমার খুবই ভালো হয়েছে। তো ছেলের রুম গোছানো শেষ, 2 ছেলে বসে বসে গল্প করতেছে।
আপনাদের রাদিয়ান দেখেন কি নিয়ে বসছে সন্ধ্যার টাইমে, এই দেখেন রং। দেখো রং কাট হয়নি, দেখো কিরকম কাট আছে। রং বের করছো কেন বলো, কেন রং বের করছো? এই সবুজ কাটের মতো রংটা করতে পারিনি। তোমাকে না আমি বললাম রং বের না করতে? আমি না তোমাকে বলছি রং বের করো না? দেখছো এগুলা কি করছো? আমার এগুলা রংগুলারে তুমি নষ্ট করতেছো, কারণ এটা আমার অনেক আগের, আমি পেন্টিং করতাম, সেগুলারে বের করে নিয়ে এসে দেখেন সবগুলোর মধ্যে ডবডবা পানি দিছে। এখন তোমার পানি দিছো কেন? যেটার মধ্যে পানি দিছে দেখেন, এই যে দেখেন, দেখছেন পানি দিয়া দিয়া, এই যেটার মধ্যে দেখেন পানি দিছে, এই যে এগুলা বইরা পানি দিছে, সব পানি দিয়ে নষ্ট। স্যার ওই দেখেন, ওই যে টিস্যু দেখেন কত কিছুর মধ্যে মুছছে নিয়ে, ওই যে টিস্যু যেটার মধ্যে, এই যে পুরানিটার মধ্যে আকাম হয়েছে, এদিক দিয়ে আমার ফালাই টালাইতেই হয়ে গেছে, যে এগুলো দেখছেন এগুলো করতেছে কেন? এগুলো করতেছো তুমি বলো? এটা আমার ড্রয়িং না, তোমার ড্রয়িং না কি? এটা তোমার ড্রয়িং, ঠোঁটে মুটে লাগিয়ে গেছে, দেখেন ঠোঁটে লাগাইছো কেন? এই বেটা, বেবিটা দুষ্টু, এগুলা নিয়ে বসছে স্কুল থেকে। এই যে প্রতিদিনই একটা প্লেন, আজকে মনে হয় বাটারফ্লাই দিছে, প্রজাপতি। আর এদিক দিয়ে আমার ডায়েরি নিয়ে আসছে, ডায়েরি নিয়ে আইসে কলম টলম দিয়ে লেখালেখি খেলতেছে, বসে বসে অনেক সময় ধরে খেলতেছে সে। তোমার হাত দেখি, তোমার হাতে দেখি কি, আল্লাহ দেখেন এই যে এই সুন্দর সুন্দর হাতগুলার রং দিয়ে দেখেন কি করছে। হ্যাঁ টুনটুন, এই যে দেখছেন আমার টিস্যু সবগুলাই নাই না ফুরাইতেছো না এগুলা? কেন? এটা তোমার টিস্যু না, আমি কি আমি কিনতি। এগুলো আমার টিস্যু না, এগুলো কে কিনা আনে? বাবা কিনা আনে। বাবা কিনা আনে, আমি নানি না। দেখছেন কেমন ঝগড়া করে রাদিয়ান? রাদিয়ান তো ঝগড়া করে, এগুলো তো আন্টিরা দেখে ফেলবে আর বলে ফেলবে যে আল্লাহ রাদিয়ান কত ঝগড়া করতে পারে এখন, দেখছো? জগ্গাজগ্গি, আগে বলতো কি জগ্গাজগ্গি করো না, জগ্গাজগ্গি। রাতের বেলা আপনার বাইরে আমি একটু মাঝে মাঝে দুষ্টমি করি, কথা বলি, এটা সেটা নিয়ে ও মনে করে সেইটাও ঝগড়া। ও আটটা মুছে নিবা? ওরে আমার তুতুন মনিটা। আন্টিদের একটু টাটা দিয়ে দাও, আসো আন্টিরা রং খেলি। রং খেলবা? কার রং? তোমার রং? ওরে বাবা, আমি তো এগুলো আনছিলাম অনেক আগে, তখন আমি রং করতাম, অনেক কিছু পেন্টিং করছি আগে, জানো তুমি? অনেক কিছু আমি পেন্টিং করতাম, আছে লুকিয়ে রেখেছি। একটা বড় মাটির ওর রং করেছিলাম আমি, সেটা ওইটার ভিতরে রেখে দিছি। কোন ভিতরে? ওই যে এরকম ইয়ের ভিতরে আনলে দেখো নে। এখন দেখাবো কিভাবে, তাই দেখাতে হবে? তো তুমি এত দুষ্ট হয়েছো কেন সেটা আমাকে আগে বলো। তুমি যদি কিউট বেবি সেটা কি মানুষ জানে? জানে? আর তুমি যে দুষ্ট বেবি সেটা জানে? সেটাও জানে। আজকে ক্লাসে কি করছো বলো? আজকে কি বলছে মিস? তাই জিনিস বানাবা? কি জিনিস? প্রজাপতি। তোমার প্রজাপতি কো? এই যে তোমার প্রজাপতি ব্যাগের ভিতরে, দেখি তো তোমার ব্যাগ কোথায়। এই তো রাদিয়ানের ব্যাগ, রাদিয়ানের ব্যাগের ভিতরে প্রজাপতি আছে। হ্যাঁ প্রতিদিন একটা একটা করে জিনিস দেয় খেলার, দেখি তো কোথায়। হ্যাঁ ওইখানেই তো আছে, দেখি দেখাও, আন্টিদের দেখাও। বাংলাদেশ প্রজাপতি, বাংলাদেশ, বাংলাদেশ না, দেখি। হ্যাঁ রাদিয়ানের প্রজাপতি, দেখি দেখি কে দিছে এটা? মিস তাই? দেখবা কালকে, কালকে তোমাকে ফুল দিবে, দেখবা অনেক কিছু দিবে। হ্যাঁ এই দেখেন প্রজাপতি, আজকে মিসরা প্রজাপতি দিছে, কালকে প্লেন দিছিল, আর আরো 1-2 দিন আগে দিছিল কি পতাকা, রাদিয়ানের দেশের পতাকা, বাংলাদেশের পতাকা। তুমি কি বাংলাদেশ ভালোবাসো? আজকে বন্ধুর সাথে বসছিলা? ও বুঝছেন, আজকে বন্ধুর লগে বসছিল, লগে লগে বন্ধুর সাথে বসছিলা। তোমার বন্ধুর নাম কি বলো? আমার একদম বড় বন্ধু আছে, ওর কাছে যাই বলতে কি হইছে, তাই বলতে আজকে মরার কাছে বলে আমি বললো এই ম্যানে এই বুড়ি করে না, গুলি গুলি
গুলি বলতে দিও কি কবিতা পড়াইছে তোমায় বলো? তারপরে দে ফুল পড়ে দে কদম দে আগে হাতি হাতি ঘুরে না সিনামি রে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আর একটা কি জানি বললো, হাট্টি মাটিম। আত্মা দিদি এই তাদের তারা মাঠে পড়ে ডিম, মাতে দে দি তাদের খাড়া দুটো শিং, তার সারা দিন দি তারা হাট্টি মাটিম ডিম। আত্মা দিদি বুঝে নেবেন, কবিতার অংশ বুঝে নেবেন। দেখি কি সব দুইটা দে তুমি দুষ্টু বেবি হয়ে গেছো অনেক। কি রে পানি ফুটে দেখে আন্টিতে টাটা দিয়ে দাও। টাটা আল্লাহ হাফেজ গুড বাই বাই সেই কি পেলে আমার সিবার পেয়ে দেনাবে এই না এই নাই আইটেম করে দেন আমার ভিডিও ছাড়বো না এই সেই করে দেন ভিডিও ছাড়বো ওকে, শুনছেন? লাইক না করলে কিন্তু ভিডিও ছাড়বে না রাদিয়ান। লাইক করে দিলে ভিডিও ছাড়বে, তাই না? তো এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।